আলাইকুম বন্ধুরা, ফানমমি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন তেল ঝাল। এই চিকেন তেল ঝালটা এতটাই টেস্টি খেতে লাগে, আপনারা না বাড়িতে বানালে বুঝতে পারবেন না কতটা টেস্টি। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে। আপনারা লুচি কিংবা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখেছি, বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমি এই রান্নাতে কী নিচ্ছি আর কীরকমভাবে করছি পুরো ভিডিওটাই দেখুন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। 1 কিলো চিকেন ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের পিসটা বড় বড় করে নিয়েছি। একটা পাতিলেবুর রস নিচে দিয়ে দেবো। 2 চামচ নুন দিয়ে দেবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। বাকি এই রান্নার মশলা আমি কী নিচ্ছে সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটাই দেখুন। ভালো করে মেখে নেবো চিকেনটা ভালোভাবে। সব চিকেনটা ভালো করে মেখে নিয়েছি। আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পরে রান্নাটা চাপিয়ে দেবো। রান্না করার জন্য কড়া নিয়ে নিচ্ছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা একটু বেশি করেই দেবো। এই তেলের মধ্যেই রান্নাটা আমি পুরো কমপ্লিট করে নেবো। ভালো করে তেলটা গরম করে নেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে চাইড়ে নেবো। একে একে চিকেন ম্যাগনেটটা করেছিলাম ওইটা দিয়ে দেবো। ঘাড়ে ঘাড়ে দেবো না, এই চিকেন রান্নাটা আমি যেরকম করে মাছ ভাজি একে একে এরকম করে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি সব চিকেনগুলি। ও পিঠে ভালোটা ভাজা হয়ে গেলে পাল্টে দেবো। ও পিঠে চিকেনটা ভাজা হয়ে গেছে, পাল্টে দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে, চিকেনের লাল মতন কালারটা এসে গেছে। সব চিকেনগুলো আমি একে একে পাল্টে নেবো। দেখুন চিকেনটা সব পাল্টে নিয়েছি। এই পিঠেও আমি ভালো করে ভেজে নেব। আর এই রান্নার জন্য আমি কি মশলা নিচ্ছি আপনারা দেখুন। 500 পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। কী নিচ্ছি দেখুন। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরে ধনে একসাথে মিক্স করে গুঁড়ো করা 2 চামচ দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দেবো। 4টে ছোটো এলাচ দিয়ে দেবো। একটা দারচিনির টুকরো, 4টে লং, এর মধ্যে 4টে আমি তেজপাতা দিয়ে দেবো। অল্প করে আমি তেল দিয়ে দেবো, বেশি আমি তেল দেবো না, সামান্য তেল দেবো। ভালো করে সব একসাথে আমি মেখে নেবো। পেঁয়াজ মশলা সব একসাথে ভালো করে আমি মেখে নিয়েছি। আপনারা যখন চিকেন তেল ঝালটা রান্না করবেন, আমি যেরকম করে রান্না করছি অবশ্যই সেরকমভাবেই রান্নাটা করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। চিকেনটা ভালো করে 2 পিঠে ভেজে নিয়েছি। দেখুন চিকেনটা ভালো করে কালারটাও এসে গেছে। আর বেশি আমি ভাজবো না, পেঁয়াজটা ম্যাগনেট করেছিলাম, এবার আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেবো। মিডিয়াম আছে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। চিকেনটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে কিন্তু আমি পানি দিইনি, পেঁয়াজ থেকে পানিটা ছেড়েছে, ওই পানি দিয়েই চিকেনটা ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে 4টে বড় বড় টমেটো কুচিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। 8টা কাঁচা লঙ্কা আমি 20খান থেকে চিড়ে নিয়েছি ওইটা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কাটা দেবেন। ভালো করে একসাথে আমি সব কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেবো, কেন আমি পানি ছাড়াই রান্নাটা করছি। ভালো করে কষিয়ে নেবো। চিকেনটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এরকমই মাখা মাখা নামাবো। এর মধ্যে আমি ধনেপাতা কুচনো দিয়ে দেবো। চিকেন তেল ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। আপনারা লুচি কিংবা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন এই চিকেন তেল ঝালটা কীরকম হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।